আজকে সকালবেলা এই তো সকাল বলতে 9:30টার মতো বাজে আর কি, মানে 22 তারিখে বিশ্রায় আইলাম। রেল লাইনের ইন্দা বিশ্রাইতে আইতাছি আর কি। আমিও আইছি, ভাইও আইছে, বাড়িতে বাড়ি হচ্ছে বাপের লগে গুছা করে। ওই যে রবি মামাকে তো কাজ করতেছে, ওই যে কই গিয়ে বিশ্রায় আমি কিচ্ছু চিন্তা করে পাইতাছি না। ভাই তো ব্যাকল সাহায্য মানে আমি কই গিয়া বিশ্রাম, ভাইয়ের ভাই না যাইলেও তো হয় না। ভাইয়ের সাথে ভাইয়ের বিপদে আমার তো তেমন লাগবেই, আমি না থাকলে থাকবো গেলা। মানে এটা ঠিক আছে। সারাদিন খালি গেম খেলাইব, করবো কিতা? যাতে দেখা আইব না। আমিও কইছি গন বাপের মন বুঝুন না, গন বিশ্রাই বেড়াইছে। বাপের তো ফেট পুরে সন্তানের লাগে, এটা তো সন্তানে বুঝে না। সন্তান যদি বুঝতো যে বাপের তো শাসন করে ভালো লেগে না, কইলে লাভ আছে। যা এই যে অতীতপুরে স্টেশন পর্যন্ত গিয়ে দেখি। মানে তুই তো বাড়িতে গিয়া পরে না লয়ে গেলে শান্তি হইতে না। এই কথা কইব, এই কথা কইব। একটা ঘন্টা ধরে আটতাছি। আবার ইন্দা যাওনের রাস্তা আছে না রাঙাদা? ইন্দা যাওনের রাস্তা আছে, ওই যে হিন্দা তোর রাস্তা নাই। এই তো ঘুরিয়া গাড়ি আউন লাগে আর কি, আমরার মতো হওয়া বুঝছি। এই তো বর্ষাকালেই তো বেশে বা, তারপরে একটা বালা কোনো ক্যাশ কাওয়াল নাই, কোনো ঝামেলা নাই। আর নাইলে তো ঝামেলা হওয়ানি লাগে। রাঙাদা এই বিল ডাক হয়েছে বলি রে, সাধারণ মানুষে জালি টালি কেউ দিয়া মাছ টাছ মার থাকতো না। এই বিলের মধ্যে ডাক হয়েছে, আনাম বিল। হাঁটতে হাঁটতে আয় পড়ছি অতীতপুর স্টেশনের এদিকে। অতীতপুর বাজার যে আমার ওই যে বাজারের ঘরটোর দিকে দেখা যায়, এই রইল বাজার আর কি। আমি আয় পড়ছি করে স্টেশনের এনো তো ভাই পাওয়াই যাইতেছে না। কি বাজার হয়ে গেছে নাকি তাই কেটা জানে। তুই দেখছ ইন্দা আইছে? হ্যাঁ, মানে ইন্দা আয়া কই দেখেছে এটাও তো দেখছস না? হ্যাঁ 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 স্কুলটা হ্যাঁ। ও মেঘের মধ্যে বীজ হ্যাঁ যাই বাবু। আমি তো বুঝাই নেই, তুইও বুঝাইস যে বাবার এখন বড় হইছস, মানে তোর ভূত তুই ভালাইবে কই? হাজার যন্ত্রণা দিলেও তো তোর ভূত, তোর বুঝানি লাগবে রে ভাই। করবে কি তা? করার তো নাই কিছু। ফুলাহান যদি অবস্থা হয় বাপ মার তো বুঝানি লাগে। আমি তো বুঝাই আমি তো কাহা, তুই তো বাপ। তোর বুঝানিটাই একটা আর আমার বুঝানিটাই একটা। ওই স্টেশনে বই রয়েছে আর কি, বাতিজা আয়া। এটা হচ্ছে অতীতপুর স্টেশন আর কি।
স্টেশনে আগে গাড়ি থামাইতো বেশিরভাগই, মানে খুব কম, একমাত্র তিনটা দিক দিয়ে যে একটা গাড়ি আয়, এই গাড়িটা খালি থামায় আর কি, আর এছাড়া কোনো ট্রেন থামায় না। ফতিকপুর স্টেশন আগে একটা সময় কত জমজমাট আছে, আর মানে মনে করেন কীরকম হয়ে গেছে। ওই বাতিজা বয়ে দিয়েছে, বয়ে বয়ে মোবাইল টিপতেছে। পোলাপানদের মন তুই বেহল হাসস, তুই হাসস। বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, তোর দে বাড়ি যা। তোর লাগে কতটা দূরা পাবে, আটটা আটটা আইছি, যা যা বাড়ি যা। এমনি বেরিয়েছি, যা 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 যা, তোর বাপ কানতে কানতে আইছে, যা 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 যা, তোর বাপ কানতে কানতে আইছে, যা যা। বাপের মনটা বুঝিস, অনেক বড় হইতাছস, এটা ফাঁকলামি সময় না অনেক, যা 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 জায়গা, আমি ইনতে যাই কেন, যা যা, ফাঁকলামি করিস না, যা। বাপ যে কানতে কানতে আইছে এটা বুঝস, বাপের মর্মটা বেক করলা, যা। হ্যাঁ মানে কিয়া শুনে যা। মানে বাপে লয়ে যাইতেছে আর কি, কি করবো, করার তো নাই কিছু। মা বাপ হইলে যে কি পরিমাণ কষ্ট সন্তানের লাগে, একমাত্র এই যে মাত্র দেখলেন আমার ভাই হইলে উদাহরণ আর কি। আমিও প্রায় 1.5 মাইলের মতো হাঁটতে আইছি বাইস্তা ট্রেনে অনেক লাগিয়া। কি করবো, আমার সন্তান আর বাইস্তার মধ্যে তো ডিফারেন্স দেখি না কোনো। যাই হোক, আশীর্বাদ করুন যে যাতে আমার ভাই যে পরিমাণ কষ্ট করে, যদি ভোলাফান মানুষ না হয় তো এই কষ্ট বৃথা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, এটা হলো অতীতপুরের স্টেশন আর কি। এটা একটা ডুবা আছে আর কি, এটা সিস্তা আছে এদিকে। অতীতপুর স্টেশন আজকে ফাউডি বেতন করতেছে, বাইস্তারে বিচরে আইতে আইতে এই লাগাত। শরীরটা যে খারাপ লাগতেছে আসলে। বৃষ্টি ঠিক আছে, কিন্তু আপনার এনে অতীতপুর নাম হয়েছিল গিয়া, বিশেষ করে আপনার এনে অতিথিরা আইতো বেশি আশপাশের। এখন সে না মনে করেন যে অতিথি খুব কম আয়, কিন্তু একটা সময় এনে অতিথি আইতো বেশি আর কি। তো যার কারণে এনে নাম দিয়েছেন আর কি অতীতপুর, এই আর কি। এক একটা জায়গার এক একটা নামের পিছে কিন্তু কিছু কিছু ইতিহাস আছে, যেগুলা কিন্তু মনে করেন যে অনেকেই তুলে ধরে, আবার অনেকেই তুলে ধরে না, বা অনেকেই জানা আছে, অনেকের জানা তাহে না, এই আর কি। তো যাই হোক, আস্তে আস্তে দোকানের দিকে যাইগা, অনেকটা সময় হয়েছে বাড়িছি। ধরতে গেলে আমার জীবনের প্রথম এই রাস্তাটা দিয়ে ঢুকতেছি। আমরা বাজারের আশপাশে দিই, কিন্তু এতে কোনো প্রয়োজন লাগে না, আই না, কোনো প্রয়োজন নেই, এই রাস্তাটা দিয়ে আই না। আজকেই প্রথম বাইশটারে খুঁজতে এলাম, খুঁজতে খুঁজতে এদিক দিয়ে আম লাগছে আর কি। এদিক দিয়ে রাস্তাঘাট সিপলা হইলো, দেখা সুন্দর আছে। আমি তো আর এদিক দিয়ে আইছি না কোনো সময়।
ঈশা আইতাছে, ঈশারে লয়ে যায় বলে কি স্কুল আর কি দাঁড়ায় রয়েছি ঈশার লাগিয়া। তাড়াতাড়ি আইও, উঠো উঠো উঠো, লেঙ্গা হয়েছ, বউ বউ, যাও 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 যাও। তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম ঈশারে স্কুলে দিয়া, আর ওর করে স্কুল থেকে মা মাত্র লইছে আর কি, একসাথে আইছি। সীমা কালকে ঠিক এরকম টাইমে ওই যে উত্তরা মাইলস্টোন আকারে 1:05 এই ঘটনা ঘটছে। হ্যাঁ এখন 1:05 বাজে, ঠিক এরকম টাইমে একটা বিমান ক্রাশ হয়েছে আর কি, অর্থাৎ বিল্ডিং এর ভিতরে বিমান গিয়ে ঢুকে পড়ছে। সালটা বিল্ডিং এর ভিতরে বিমান ব্লাস্ট হয়ে গিয়ে ঢুকে পড়ছে। আরে কি বাচ্চা, আসলে প্রত্যেকটা ভিডিও দেখতাছি আর চোখের জল, নিষ্পাপ শিশুটি গো ভগবান। এটি তো যার ভাগ্যে যেটা আছে, এটা ভাগ্যেই আছে এরকম, এটা তো নাই। এই যে আমিও চিন্তা করতেছি গো, আমিও তো দিয়ে এলাম ঈশারে, সকাল থেকে বোধহয় 2-3 ঘন্টা লাগাত আমি আমার কাম তোয়া খালি এই ভিডিও দি দেখছি। আমিও তো মোবাইল যদি হাত যদি পাই না আমি এই ভিডিও দি দেখি, কালকে আমি মেলা করবার এই ভিডিও দি দেখছি। আসলে এই যে স্যারেরা দেখছি কি জানো, গেঞ্জি টেঞ্জি সিরা চুড়ু প্যান্ট আর শৈল কোনো চামড়া নাই। ইস কি হৃদয় বিদারক ঘটনা, আসলে এটা মাইনে নেওয়া যায় না। আচ্ছা হ্যাঁ, তো তুই যাই একটু বাইরে আইতাছে আর কতদিকে জায়গাতে আমারে এই যে আমি এটিএন বাংলার একটা নিউজে দেখছি, একজনে কইতাছে এই যে পড়া অবস্থায় আছে না যে সীমা, যে ভাই যে পড়তাছে এইভাবেই শেষ, এই জায়গাতেই শেষ। হ্যাঁ আগুন লাগি উঠছে, মানে এক কাইন্দা বিমান ব্লাস্ট হয়েছে, আর এক রুমের মধ্যে আগুন গিয়া ছাত্ররা যে ভাই যে অবস্থায় আছে না এই অবস্থায়, বইটি পুরা বই, ছাত্ররা ওই বাই রয়েছে এই অবস্থা। আহা এটা দেখিয়া আরে কত মাঝে কান্দাছে, কান্দা যে বুক ফাটাইতেছে। আহা আসলে আমরা তো আফসোস করা ছাড়া আর কিছুই করার নাই, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি। না রে মা, আসলে আমার মানে আমনে চোখে দিয়ে জল বাড়িতেছে। আরে কি কষ্ট বাবা মাটি। আসলে এই ঘটনায় আমনে সুখ প্রকাশ করার মতো কোনো ঘটনা মনে করেন যে মানে বাসা নাই আর কি, কি কইয়াম কি না কইয়াম এটার বাসা বিছরে পাইতাছি না। আসলে হৃদয় বিদারক ঘটনা। আমিও তো এইমাত্র আমার সন্তানরে দিয়েছি স্কুলও, আজকে ইশারা দিয়ে এলাম এইমাত্র স্কুলও পর করে লই আইছি বাড়িত। আজকে আমরা যদি এরকম একটা দুর্ঘটনা শুনি তা আমরা কেমন লাগবো, ঠিক না সীমা? যার সাথে যে ঘটনা ঘটে হ্যাঁ বুঝে গো, সন্তান হারানোর যে কি কষ্ট এটাই। হ্যাঁ এত নাইলে ইয়ে হইতাছে, বিরাট কষ্ট হইতাছে। আলাদা করে 70 টাকার মাছ জানছিলাম। কাঁচা মরিচ একসাথে দিয়েছি, শুধু মাছ হ্যাঁ শর্টকাট রান্দাই বালা, একটাই বালা। সয়লা বলা তো সবজি আছে আর হলো ডাইল আছে আর কি। হালকা একটু জুল দিয়ে লাগে, হালকা একটু জুল না দিলে পরে শুকনা খাইতে ভালো লাগে না। ইয়ো পাতা কই ভাইছো?
ধন্যবাদ করতে আনছো ওই সাইডে এনে জাগাইতেছে আর তুলে তুলে গাইলতেছ কিছু হয় আর কি তো আর ধন্যবাদ দিছি শুধু আজকে খাইতে পারলাম তো খাইলাম তো আমি লাড়া ছাড়া দিয়ে রান্না করি হ্যাঁ হালকা লাড়া ছাড়া দিবি আজকে রোদ উঠছে প্রচুর পরিমাণে এই যে আমরা বাড়ির সামনে একটা নতুন বিল্ডিং হইতেছে আর কি এটা 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট হয়েছে জ্বালা ফলাইতে দিছে দেখছুন এনে জ্বালা হয়তো অল্প মনে হইতেছে কিন্তু এটি দিয়ে আপনার 15-20 কাটা খেত আপনার রুয়ানি যাইব আর কি অনেক জ্বালা হয়ে গেছে তরকারি তরকারি হয়ে গেছে আজকে শর্টকাট রান্না শর্টকাট চৌচুরি কিন্তু বেশি কোন লাগে না না এটা ঠিক আছে আবার ঝুল মুল হইলে ঝুল দেওয়া শুদ্ধ সিদ্ধ বড় আনাজ টানাজ বলে আর কি আর এদিকে তো আনাজ বসছে না খালি পেঁয়াজ মরিচ এদিকে বসছে এদিকে তাড়াতাড়ি হয়ে গেছে ভাতের ফেনা হলে গ্যাসটা তারা ইয়ে হয়ে যায় সাথে সাথে মুচালেই সবচেয়ে ভালো আর এই যে হেডি আবার ওই যে স্টিলের ওই স্টিলেরটি বালা বেশি আর এই যে যেটি কাছের এরই ভাবে আস্তে 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 জঙ্কার ধরে লাই আছে আমার এইটাই বালা আমার খুদাই অত দামের চুলা ধরার আছে কম দামাই বালা হয়ে গেছে পাতিলা মাছের তরকারি এই যে নাইলে আনতাছে আইনা এই জায়গার মধ্যে আর কি মানে আস্তে আস্তে আমরা ডুবাইব তাইছিলাম বাইরের জাল দিয়ে একটু থাকতাম আর কি তো বাইরের জালের মধ্যে মাছ একটাও লাগছে না ওই যে নাইলে আস্তে আস্তে কাটা শেষ হইতেছে আর এদিকে আইনা আর কি এন ডুবাইব আর কি তা আপনারা যারা অনেকেই নাইলে ডুবা নিয়ে জানেন না এটিরে আপনি বাস করে একটার উপরে আর একটা জলের নিচে রাখবো এটার উপরে পরে আপনার পাথর দিব অথবা ভারী কোনো বস্তু দিয়ে এটিরে জলের সাথে ডুবাই রাখবো আর কি পানির সাথে ডুবাই রাখবো পরে আস্তে আস্তে যখন এটি 7-10 দিন যাইব তখন পচা একটা দুর্গন্ধ বাড়িব তখন আস্তে আস্তে এই পাটটি আর কি তুলে ফাটকুড়িটি আলাদা করব আর পাটগুলো আলাদা করব আর কি আজকে স্কুলের বাচ্চারা দেখা যায় সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত যে রোদ উঠে এই রোদের মধ্যে তো ফুলাফান খেললে শান্তি হইতো না সবাই দেখা যায় আপনার বই রয়েছে আর কি জালের মধ্যে কোনো মাছ লাগছে না বুঝছো ইয়াটার মধ্যে আরে বাইটার মধ্যে কয়েকটা ফুটি লাগছে আর কি জালের মধ্যে কোনো মাছ লাগছে না হইতেও পারে বাইকও রাঙা থাকো সল থেকে আইসি থেকে তো দেই না সুপারি আনতো গেছে বেটা স্যার বেশি ভাইছে বেটা কান্দা দিছে করে রাস্তার মধ্যে কইতাছে সন্তান যত খারাপ হোক কইছি সন্তান যতই দুষ্ট হোক যত খারাপ হোক বাবার কাছে কিন্তু সে নিষ্পাপ বাবা মার কাছে জাজির সন্তান জাজির কাছে তো এটাই স্বাভাবিক আর জানো না সীমা প্রায় 1 ঘন্টা পর্যন্ত হিন্দা ঘুরছি বিশ্রাইছি কারণ বাইয়ের ভাই আমি না জানি তো হয় না এই আর কি পরে লাস্ট ঠিকানা কইছি যে ল যাই স্টেশনও দেখিয়া পরে যদি না হয় তো তুই আর কাঞ্জা যাইস আমি আর কাঞ্জা যাই এমনি এই পরে গিয়া 2 স্টেশন ফোন বন্ধ রেতে দিছে হ্যাঁ মোবাইল বন্ধ না ট্রেনের লেগে না হ্যাঁ কইতাছে মন খারাপ করে বই রয়েছে আর কি এই যাই হোক কোলাহল মানুষ এটাই হলো সবচেয়ে বড় কথা আজকে কামের কোনো বাও হইতাছি না আজকে মনটাই ভালো লাগতেছে না ওই যে দুর্ঘটনাটার কথাটা খালি বারবার মনে হয় কতটি মানুষ মারা গেল ভালো লাগতেছে না কোনো কিছু আজকে ভিডিও করার কোনো মোডই নাই তারপরও করণ লাগে টেহা লাগিন করলাম আর কি মামা গরুরে খাওয়া আলছে মামি আর মামা একসাথে আইছে গেন্দা ফুলের সালাডি সীমা মোটামুটি ভালো করে হয়েছে
আবার আর কয়েক মাস পরেই আপনার আবার সবজি চাষ হইব, আপনার নতুন করে আবার ক্ষেত ফসকিসি হইব, মালাই লাগবো। তখন তো ক্ষেত কাইলা সারে কিনার দিয়ে আপনার আলটাল বায়া থই দিছে, এই ক্ষেতটা সারে কিনার দিয়ে বান দিয়া থই দিছে বুঝছো। এখন খালি বৃষ্টি আইব আর জমবো আর খালি চাষ করে বাস লাগাইব খালি। ধান 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 দিব এই ক্ষেতটা না হয়ে থাকলে না জ্বালা ফেলালে কেমন যেন একটা লাগে, পড়া পড়া লাগে, ভালো লাগে না। এটা যদি খোলামেলা তো একটু ভালো লাগে। তো দাদা ভাই দিদি ভাইরা ঈশার বাপে খাইলছে আগে, ওর করে খাওয়াইছি না, ওর পরে খাইব, আমিও পরে খাইব। এখন মারে খাওয়ান দিয়েছি, খাইতেছে। আজকে রান্না করছি নিরামিষ তিতা করলা ভাজি আর মুগ ডাল। আজকে তো পারন, তাই আজকে 3টা 4টে পদ রান্না হয়েছে। আর ছোটো মাছের চচ্চড়িটা করছি, এই যে ঈশার বাপে খাইব আর কি। হ্যাঁ আর কি নিরামিষে তো বেশি খাইতে পারেন আর কি। অন বেড়ান মানুষ, তারা বাজারও তাহে, তারা যদি ভালোভাবে 2টা নাই খাইতে পারে তো রান্না কী হইব। তাই হেয়ার লেগে আর কি ছোটো মাছের চচ্চড়ি রাঁধছি। ঈশা আর ঈশার বাপে ছোটো মাছ দিয়ে খাইব। তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে। আর আপনারা সাবধানে থাকবেন।